Bakre CS Lifestyle Sumhanuna sokete Kumor To pero mela anange kachde honne chabala CS Lifestyle shop merlo hoshi hoshi bodu alle me kamsha akho jabo khoja du হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের দিনের ব্লগটা ঠিক এই জায়গাতেই শেষ করেছিলাম, আবার সেখান থেকেই নতুন ব্লগ শুরু করে দিলাম। তো একটা বিরাট বড় প্রশ্ন ছিল, তোমাদেরও ছিল তাই না, যে আমরা কিসে বাড়ি যাচ্ছি। বাস তো আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো চলো আরেকটু যাই, গেলেই তোমাদের দেখাচ্ছি আমরা কিসে আজকের বাড়ি যাব। রেডি? এই তো আজকের আমার সাজ। আর তোমাদের যেটা বলছিলাম, আজকের যে সারপ্রাইজ, আমরা যেভাবে বাড়ি যাবো সেটা হচ্ছে এই যে এবার এই ফার্স্ট টাইম আমরা এখান থেকে গাড়ি মানে ওয়েবসাইট থেকে গাড়ি বুক করেছি। তো এখন আমরা আমাদের গাড়ি চলেও এসছে, বেরিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর আজকের ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করি। তো পুরো বাড়ি পৌঁছানো পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর গাড়িটা কিন্তু মেক মাই ট্রিপ থেকে পাঠিয়েছে, যেহেতু আমাদের বাসের ট্রিপটা খুব খারাপ হয়েছিল, সেই জন্য মেক মাই ট্রিপ থেকেই এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। তো অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি আমরা তার জন্য। তো অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা একটা কোলাবোরেশন বলতে পারো। তো চলো আমরা এখন বেরোচ্ছি, যেতে যেতে যতটা পারবো, মানে যতটা পারবো কি, এটা তো গাড়ি নিজেদের গাড়ির মতোই যাওয়া। তো আমি রাস্তাটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। দেখো বেরিয়ে গেছি আমরা, চলেও এসেছি কিছুটা। আর রাস্তা দেখো খুব সুন্দর। এই রাস্তাগুলো মানে যেখানকার যা, এইসব রাস্তায় লং ড্রাইভে মানে গাড়ি নিয়েই পারফেক্ট। তো আমরা তো গাড়ি নিয়ে কত তারাপীঠই যাই, বাকি তো সবই মেক মাই ট্রিপ থেকে দেখোই তোমরা। গত বছরটা তো পুরো বন্দে ভারতের উপর দিয়ে গেল। তো যাই হোক, এবছর তো আবার এখন ফেরত যাচ্ছি। চলো যাওয়ার রাস্তাটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগে। নতুন ব্লগ শুরু করে দিলাম, বুঝতেই পারছো। তো কন্টিনিউ থাকো আমাদের সঙ্গে, একবারে বাড়ি পৌঁছানো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। খাওয়া জায়গা বলছে না, খাওয়া পাওয়া যায় ওখানে খেতে। এইটা আসে ব্রিজটা ইয়েস, আমি তুলতে পেরেছি এবার। হাতানিয়া দোহানিয়া ব্রিজ। ক্যামেরাটা লাগিয়ে দিলি। সো গাইস দেখো, আসার সময় যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, যাওয়ার সময় আমি তোমাদের এখন দেখাচ্ছি। এই দেখো সেই হাতানিয়া দোহানিয়া নদী, আর এই হচ্ছে সেই ব্রিজ, হাতানিয়া দোহানিয়া নদীর উপর ব্রিজ। এটা আমার ভীষণ ইচ্ছা ছিল বকখালি আসার সময়, যে এটা আমি মানে আমাদের ইচ্ছা ছিল তো গাড়ি নিয়ে আসার, যে লং ড্রাইভে আসবো তখন আমি এটা তুলবো। তো যাই হোক, ঠাকুর আমার, তারাবা আমার অ্যাকসেপ্টটা মানে আমার ইচ্ছাটা পূর্ণ করে দিল ফেরার সময়। আর তোমাদেরও আমি দেখাতে পারলাম এই যে ব্রিজটা। তো দেখতে থাকো, এরকম রাস্তায় আরও ভালো ভালো নিশ্চয়ই জায়গা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন আছি দেখো কাকদ্বীপ। রাস্তাগুলো না ভীষণ কনজাস্টেড। আমি কখন থেকে টার্গেটে আছি যে গাড়ি থেকে নেমে একটু ফটো তুলবো। আমরা এখন চলে এসেছি কাকদ্বীপ। তো রাস্তাগুলো অত্যন্ত বাজে, কনজাস্টেড, কিরকম জানো চতুর্দিকটা। তো আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে
ফটো তুলবো গাড়ি থেকে নেমে, যেমন তারাপীঠের রাস্তায় করি। তো সেই সুযোগ আর পাচ্ছি না, এখন পর্যন্ত পাইনি। তো দেখা যাক, সামনে তো নিশ্চয়ই আসবে সুযোগ। তো চলো দেখতে থাকো। এই রাস্তা আর কি দেখাবো তোমাদের, এই তো মানে নর্মাল ভিজিবল রাস্তা, মানে কলকাতা শহরেও এরকম দেখা যায়, এতই ভিড়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। নতুন একটা রাস্তা হয়েছে, এই হলো সেই রাস্তা। এই যে এইটা হলো গঙ্গাসাগর যাওয়ার নতুন রাস্তা। আর সামনে দেখো কলকাতা 85 কিলোমিটার, ডায়মন্ড হারবার 39, আর এদিকে কোনা এক্সপ্রেসওয়ে 95। তো আমরা এখন দেখো কাকদ্বীপ পার করে আমরা ওই জায়গাটায় যাচ্ছি, কি আমাদের ট্রেন যায় জায়গা দিয়ে ওই গঙ্গাসাগরের নতুন যে রাস্তাটা গেছে সেটা তোমাদের দেখালাম। চোকা সামনেই ঈশ্বরী পুকুর এসব লেখা। তো যাই হোক, এই রাস্তায় আছি, কিন্তু রাস্তার অবস্থা সেম, দুদিকে ওই 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 একই টাইপের, সেই বোরিং টাইপের দেখতে রাস্তা। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, যে মানে নর্মাল মাছ ভাতের রেস্টুরেন্ট যেরকম হয়, তাও আবার এসি ছাড়া, এরকম রেস্টুরেন্টের আছে, কিন্তু এমনি ভালো প্রপার যে রেস্টুরেন্ট যেটাকে বলে, তো সেরকম কোনো রেস্টুরেন্ট নেই। এবার কি করব লাঞ্চ আমরা জানি না, তো ডায়মন্ড হারবারে গিয়ে যদি কিছু করা যায় তো দেখা যাক। ভেবেছিলাম লাঞ্চ করব কোথাও, কিন্তু লাঞ্চ করার জন্য ভালো কোনো রেস্টুরেন্ট পেলাম না। এখানে নামলাম আমরা এখন আইসক্রিম খাবো। সামনে একটা ভালো কোয়ালিটির আইসক্রিমের দোকান দেখলাম, তো সেখান থেকে এখন আইসক্রিম খাবো সবাই মিলে। তো এখানে দেখো সামনে হচ্ছে আইসক্রিমের দোকান। তো এখন তোমাদের দাদাভাই যাচ্ছে আইসক্রিম আনতে। চলো একটু আমিও যাই। ধরতেই আছে। কি আছে ওই আইসক্রিম দিয়ে যাও না, দেখে না আমি কেশর পেস্তা নেব, কেশর পেস্তা আছে বলো, ওই তো দেখ, জানি না বুবুর তো ওইটা আছে ম্যাঙ্গো, এই তো ম্যাঙ্গো দাও তো, ম্যাঙ্গো স্টিক। ওটা স্টিক নাকি প্লেন স্টিক? এটা ম্যাঙ্গো তো, হ্যাঁ ম্যাঙ্গো, কিন্তু প্লেন স্টিক। হ্যাঁ স্টিক দাও। এটা ওটা দাও, অরেঞ্জটা এইটা আর কেশর পেস্তা দেবেন, এই যে গ্রিনটা এটা কেশর পেস্তা তো, টিম একবার দেখে নে তো, কেশর পেস্তা তো এটা। হ্যাঁ এই যাচ্ছি, স্পুন নেবেন এটার সঙ্গে। হ্যাঁ ও তো বুবুর তো কিনবে। আর বুবুর কি নেবো, কেশর পেস্তাই নেই নাকি, জিজ্ঞেস করে আসো ওকে। হ্যাঁ না বুবুর ডিম জানে। কর্নেটো আছে তো, কর্নেটো নিয়ে নে না দুজনের দুটো। আমাদের তুমি যাও কেন? আরে আমার তো দাঁড়াতাম, এখন দাঁড়ালাম ভালোই তো হলো। বাটারস্কচ দুটোই কর্নেটো। আর কি দেবো? হ্যাঁ বলছি, একটা বাটারস্কচ, একটা বাটারস্কচ কাপ না কোন, এই যে ও একটা বাটারস্কচ কোন, আর একটা তোরটা। আমার স্পুন দেবেন কিন্তু। হ্যাঁ দেবে চামচ, হ্যাঁ চামচ। দাও কত হলো? এইটা নিয়ে কত হলো দেখো।
তো এই দেখো আইসক্রিম নিলাম আমরা এখন গাড়িতে উঠে আইসক্রিম খেতে খেতে আবার যাই। চলো আর এই দেখো বন্ধুরা, ডান দিকে হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো এই মন্দিরে আমাদের আসার কথা ছিল, এবার না এর আগে, কিন্তু আসা হয়নি। যাই হোক, আসবো তো নিশ্চয়ই, তখন এই মন্দিরের ডিটেলস দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব। মন্দিরটা কিন্তু খুব সুন্দর এবং অনেকটা বড় জায়গা নিয়ে। তো বন্ধুরা, ঢুকে পড়েছি, মানে কলকাতায় তো অনেকক্ষণই ঢুকে পড়েছিলাম, এখন প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। এরপর আবার কয়েকদিন ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কাল থেকে। তো চলো, সঙ্গে থাকো আমার। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমি যে ব্লগ দেবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই কমেন্ট করে বলো যে আজকের ব্লগটা কেমন লাগলো। চলো, আজকের মতো টাটা।